এই রেসিপিটা হয়তো আপনারা রেস্টুরেন্ট বা দোকানে নিশ্চয়ই খেয়েছেন, বাট কত সহজে এটা বাড়িতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মটর পনির। তাহলে মটর পনির বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিচ্ছি 500 গ্রাম পনির, আর সেটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেবো। আর তার জন্য প্রথমেই ভাবে আপনাদের লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর তারপর ঘুরিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। এটা চাইলে আপনারা ডায়মন্ড শেপেরও কাটতে পারেন, যদিও সেটা আপনারা পেয়ে যাবেন আমার বেসিক কুকিং কোর্সে। আর যে শুধু পনির তা নয়, কোন রেসিপির জন্য ভেজিটেবল বা পনির কিভাবে কাটতে হবে সেই সব কিছুই সেখানে পাবেন। এছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও কোর্সটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবারে কেটে নেওয়া পনিরটাকে একটু নরম করার জন্য এর মধ্যেই দিয়ে দিন একটু গরম জল, আর তারপর ভিজিয়ে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবার রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আপনাদের 4টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে রাফলি কেটে নিতে হবে। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি কুক হয়ে যায়, বাট আপনারা চাইলে এটাকে জাস্ট 1/2 করেও কেটে নিতে পারেন। আর কাটা হয়ে গেলে টমেটোগুলোকে কুক করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তারপর গ্যাস অন করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এছাড়াও টেস্টে একটু রেস্টুরেন্টের মতো করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আপনি যদি বাটারটা অ্যাভয়েড করতে চান সেটাও করতে পারেন। এবার এই বাটার তেলটা গরম হয়ে আসলেই কেটে রাখা টমেটোগুলোকে এখানে দিয়ে দেবো। এই টমেটোগুলো থেকে যাতে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এছাড়াও রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, গ্যাসের ফ্লেমটা হাই করে আপনাদের এটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোটা নিজের থেকেই গলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ যাওয়ার আগেই যদি আপনারা জল দিয়ে ফোটাতে থাকেন তাহলে দেখবেন এর টেস্টটা একদমই ভালো আসবে না। তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। 3 থেকে 4 মিনিট কুক করার পরেই দেখবেন টমেটোটা একদম গলে এসছে। ঠিক সেই সময় আপনাদের দিয়ে দিতে হবে 10 থেকে 12টা কাজু। তারপর আরও 1-1.5 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার এটাকে আপনাদের ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না জলটা একদম কমে আসছে আর টমেটোগুলো একদম নরম হয়ে পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন। খুব তাড়াতাড়ি দেখবেন জলটা একদম কমে এসছে। তাই এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো। এবার ফাইনালি এর গ্রেভিটা বানানোর জন্য ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর তারপর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। আর জিরে দেওয়ার পরে দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচো করে। চেষ্টা করবেন পেঁয়াজটাকে এইভাবে একটু ফাইন চপ করে নিতে, তাহলে দেখবেন গ্রেভিটা একটু স্মুথ হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম কমপ্লিটলি ব্রাউন হয়ে আসছে। আর যখনই দেখবেন এরকম কমপ্লিটলি ব্রাউন হয়ে এসছে তখন এখানে দিয়ে দেবেন আদা রসুন বাটা। এই রেসিপিটা নিরামিষভাবেও করা যায়, আপনারা যদি চান নিরামিষভাবে দেখতে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আদা রসুন বাটাটা ভালো করে কুক হওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা, আর সেটাকে এই আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এবার দেখে নিন এখানে কি কি মশলা দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, তারপর লাগবে সামান্য একটু জিরে গুঁড়ো, যেহেতু আমরা আগে গোটা জিরে ব্যবহার করেছি। আর এরপর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কোনো মশলা লাগছে না। লাস্টে যদি একটু গরম মশলা ব্যবহার করব, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজ এটা বানানো যায়, আর উপকরণগুলো কিন্তু ঘরেই অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, মশলাটা কিন্তু আপনাদের একটু লো ফ্লেমেই কুক করে নিতে হবে। আর যখনই দেখবেন একটু কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবেন টক দই। যেহেতু আমরা টমেটোর ব্যবহারটা অনেকটাই করেছি তাই এখানে টক দইয়ের পরিমাণটা সামান্যই থাকবে। এটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। এই দই দেওয়ার পরেও আপনারা গ্যাসের ফ্লেমটা একই রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে যদি আপনারা দইটাকে কুক করেন সেক্ষেত্রে দেখবেন দইটা কিন্তু ফেটে যাবে আর গ্রেভির টেক্সচারটা একদমই ভালো আসবে না। এবার দইটা কুক হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটি। যেহেতু আমরা কড়াইশুঁটিটা ডাইরেক্টলি দিচ্ছি তাই আপনাদের এই স্টেজেই দিয়ে দিতে হবে। যদি আপনারা ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেন বা সেদ্ধ করে দিতে চান সেক্ষেত্রে আপনাদের পনিরের সাথেই দিয়ে দিতে হবে, কারণ সেটা যেহেতু অলরেডি কুক থাকে তাই এত আগে দেওয়ার দরকার পড়বে না। 1 থেকে 2 মিনিট কড়াইশুঁটিটা একটু কুক করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এখানে অবশ্যই আপনারা নুনটা কিন্তু চেক করে নেবেন, যদি কম থাকে আর একটু নুন এখানে ব্যবহার করবেন। আর এর সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার 1 থেকে 2 মিনিট কোনো রকম জল না দিয়ে ভালো করে এটাকে একটু কুক করুন।
দেখবেন আস্তে আস্তে এর মধ্যে থেকে তেলটা ছাড়া শুরু হচ্ছে। আর এইভাবে তেলটা ছেড়ে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব যে বেশি আপনাদের জল দিতে হবে সেটাও কিন্তু নয়, এটাকে মোটামুটি সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের পরিমাণ সেটুকুনি জল এখানে দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ততক্ষণ ফুটিয়ে নিন যতক্ষণ এর মধ্যে থেকে একদম তেলটা ছেড়ে আসছে। আর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি পাতা, আর সেটাকেও এরই সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা যখন একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। আর পনির দেওয়ার পরে এটাকে ফাইনালি ফিনিশ করব গরম মশলা আর ধনেপাতা দিয়ে। যদি আপনারা এটাকে আরও একটু রেস্টুরেন্টের মতো করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিমেরও ব্যবহার করতে পারেন। আর যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু দুধের মালাইও ব্যবহার করতে পারেন। আর সব কিছু মেশানো হয়ে গেলেই মটর পনির কিন্তু কমপ্লিটলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।